অসুস্থ রোগী প্রায় 300 জন মানুষকে আমি ফ্রি সার্ভিস দিছি। আর কিছু না হইলে আর ঘোষণা ট্যুর হইলেও ভাই এলে কথা। অসুস্থ মানুষের জন্য ফ্রি সার্ভিস, টাকা নয় দোয়া চাই। রিক্সা চালক এনাম ভাই। এই রিক্সা চালক গত 2 বছরে 300-র অধিক মুমূর্ষু রোগী, সেই সাথে ডেলিভারি রোগীকে বিনামূল্যে যাত্রী সেবা দিয়ে এসেছে। আজকের এই প্রতিবেদন জুড়ে মানবিক রিক্সা ভাইয়ের গল্প শোনাতে চলেছে। আজকে থেকে 2 বছর আগে আমি গুরুতর অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার কারণে আমাকে মেডিকেল থেকে আসার সময় কোনো রিক্সার ড্রাইভার বা সিএনজি ড্রাইভার আমাকে হেল্প করে নেই। আমি সেটা থেকে এই উদ্যোগটা নিয়েছি, অসুস্থ রোগীদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাব। আর আজ থেকে 2 বছর আগে থেকে আমি যখন ফ্রি সার্ভিস দিচ্ছি, অসুস্থ রোগী প্রায় 300 জন মানুষকে আমি ফ্রি সার্ভিস দিছি। এবং কি আরও গরিব অসহায় যারা এখান থেকে ওখানে যেতে পারতেছে না, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারতেছে না, তাদেরকেও আমি ফ্রি সার্ভিস দিচ্ছি এবং কি কোনো টাকা পয়সা নিচ্ছি না। এটা আমি করতেছি সবের রাস্তায়। আমি কারো কাছে টাকা পয়সা চাই না, এখানে রেখে দিছি, টাকা নয় দোয়া চাই। রিক্সা চালক এনাম ভাই। হাটহাজারীতে কোনো অসুস্থ মানুষ যদি কোনো এক জায়গায় পড়ে থাকে, তাকে মেডিকেলে দূরত্ব নেওয়ার জন্য আমি চেষ্টা করব। মানে আমার নাম্বার দেওয়া আছে বা আমার নাম্বার আমি বলে দিচ্ছি 01860658858। আপনার থেকে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, মানে কতটুকু পড়ালেখা কতটুকু করেছেন? আমি 8ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছি। 8ম শ্রেণী পড়ালেখা করেছি। আমার টাকা পয়সা ছিল না, আমার বাবার টাকা পয়সা ছিল না, এই জন্য আর পড়ালেখা করতে পারি নাই। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা আছে, বাবা নাই, বাবা মৃত। আর আমার আরো 2 ভাই আছে আর 2টা বোন আছে। আর আমার ওয়াইফ আছে, আমার ছোট বাচ্চা আছে, ওরা আছে আমার পরিবারে। আপনি যে এই মানবিক কাজগুলো করেন, এগুলোকে সাপোর্ট দেয় আপনার পরিবারে? হ্যাঁ, ওরা সাপোর্ট দেয়, ওরা আমার জন্য আরো দোয়া করে আমি যেন আরো সুন্দরভাবে মানুষদেরকে এই সার্ভিসটি দিয়ে যেতে পারি। একটা ওই সিটিঙ্গা ভাষা হইলে বুঝবো মাইসা না হয় না, হয়তো আর কিছু না হইলে আর ঘোষণা ট্যুর হইলেও ভাই এলে কথা। মানে আরে এলে তারা এই সিস্টেম ভাবে। দর্শক, আজকের প্রতিবেদন জুড়ে রিক্সা চালক এনাম ভাইয়ের গল্প শুনিয়েছি। অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। যারা আজকের এই ভিডিওটি দেখেছেন, তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। চট্টগ্রামের হাটহাজারী থেকে মোহাম্মদ মুরসালিন চৌধুরী।